অর্থাৎ সেই মসজিদের কোন জায়গায় যে কোনো এক জায়গায় বেড়াতে গেছে, সেখানে মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করেছে, মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করেছে। এটা কেন, এটা কেন বলবেন উনি? এটা কাউকে বলেন নাই। আরেক জায়গায় গেছে ওনার ধন সম্পদ আছে, সেখানে মসজিদ 2 লক্ষ টাকা দিয়ে আসছে। আরেক জায়গায় গেছে মাদ্রাসায় কিতাব নেই, যেমন যেমন জামি উদুদিয়া কামিল মাদ্রাসা হাটাজারি, ওনার কামিলের কিতাবের দরকার, উনি এটা 2 সেট 3 সেট 5 সেট কিতাব এখানে পৌঁছে দিয়েছেন, কাউকে বলেও নাই। এই টানাতে খরচ করলে বামাতে যদি না জানে এই কথা বলছেন, এই জন্য বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী হাদিস হলো হাদাসানা মুহাম্মদ ইবনে আবি বকর قال حدثنا عمرو عمر بن علي رضي الله عنه تحويل سند حدثنا خليفة قال حدثنا عمر بن علي قال حدثنا ابو حازم عن سهل بن سعد السعدي قال النبي صلى الله عليه وسلم হযরত ইবনে সাদ সাদি উনি বলতেছেন, সাহাল ইবনে সাদ সাদি বলেছেন, তিনি বলেছেন মান তাওয়াক্কালা, যে ব্যক্তি মান তাওয়াক্কালা লি মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমার জন্য 2 পায়ের মধ্যখানে বাইনা লিহাইহি এবং 2 চোয়ালের মধ্যখানে মুখ এবং লজ্জাস্থান, এই দুইটার মালিক যে হবে, এই দুইটাকে যারা সংযম করবে, এই দুইটাকে যারা নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাসূল বলতেছেন যে তাওয়াক্কালতু লাহুল বিল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে আমি জান্নাত দিব যে ব্যক্তি 2টা জিনিসকে হেফাজত করে, মুখ এবং লজ্জাস্থান। সাথে গুনাহ, জানাকারীদের গুনাহ সম্পর্কে, তো গুনাহ কি করে? কওলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ শুনুনা, কোরআন শরীফে আছে ভালো মানুষ কারা, যারা জানায় লিপ্ত হয় না, পুরুষ হোক নারী হোক, জানা করতে পারবে না। আল্লাহ তাকরাবুজ জানা, তোমরা জানার কাছেও যাই না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা হলো ফাহিশা কাজ এবং এটা খুবই খারাপ রাস্তা, এটাকে ভালো জিনিস না, খুবই খারাপ জিনিস। এই গোলাম তো দাউদ ইবনে সাবিবিন قال حدثنا حمام عن قتادة قال أخبرنا أنس قال لا أحدثنكم حديثا لا يحدثونكم। হযরত আনাস বিন মালিক বলেন, আমি আপনাদেরকে আজকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আপনারা কখনো শুনতে আর নাই। আহাদুন বাদি, আমার পরেও কেউ বলবে না এটা। সামিতু মিনান নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এগুলো তিনি বলেছেন লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না। অথবা এটা বলেছেন তিনি আশারাতিস সাআতে, যে কিয়ামতের আলামত হলো কিয়ামত আসার আগে এই চিহ্নগুলো পাওয়া যাবে। কি? আইয়াল কল এলম, যে এখানে হলো আইয়াল কল এলম, এলমু, এই জ্ঞান তুলবে না হবে। জ্ঞান কেমনে তুলবে? আপনার পক্ষে যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন, ভালো ভালো আলেম যারা, দক্ষ আলেম যারা, তাদের ইন্তেকাল দিয়ে দেবেন, তারা দুনিয়া থেকে চলে যাবেন। তারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, ইয়া জাহালো, তখন আস্তে আস্তে অজ্ঞতা বেড়ে যাবে। ভালো আলেম না থাকলে, এখন তো ভালো আলেম অনেক কমে গেছে। এখন বর্তমান পৃথিবীর মধ্যে বলেন, বাংলাদেশে বলেন, যারা ভালো ভালো দক্ষ আলেম ছিলেন, আমরা যাদেরকে দেখেছি, যাদেরকে আমরা পেয়েছি, ওগুলো এখন নাই, ওগুলো এখন এই দুনিয়া থেকে চলে গেছেন। ওই ইসরাবুল হোটেলে একটা হলো এলাম আল্লাহ তুলে ফেলবেন। 2 নম্বর হলো ওই তুসরাবুল খামার, বেশি বেশি করে মদ পান করবে। এখন মদের নাম পাল্টিয়ে দিয়েছে, মদের নাম মদ নেই, উস্কি, ব্র্যান্ডি, ইয়াবা, বাবা, এগুলোর নাম পাল্টে দিয়েছে। নাম পাল্টে খাইলেও জিনিস তো অতটা, জিনিসটা আগেরটা, সুতরাং এটা জায়জ করে। জেনা, এবং কিয়ামতের পূর্বে বেবিচার বৃদ্ধি পাবে, বেবিচার বৃদ্ধি হবে। এখন আপনার প্রত্যেকটা হোটেলে যে আমাদের এই আইন শৃঙ্খলার বাহিনী ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা বিভিন্ন জায়গায় হোটেল থেকে বাইক করছে, দেখছি জোড়া জোড়া, 5 জোড়া এক হোটেল থেকে বাইক করছে, 3 জোড়া বাইক করছে, 6 জোড়া বাইক করছে। এগুলো কি? জেনায় লিপ্ত আছে, বিভিন্ন হোটেলের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় কি বলা হয়, ঘুরতে গেছে, এখানে জানা শুরু করে দিয়েছে। এখন জানা বৃদ্ধি হয়েছে, রেজাল, পুরুষ কমে যাবে, নেশা, মহিলার বৃদ্ধি হবে। আমাদের দেশেও এটা শুনেছি, কতদূর সত্যি জানি না, এখন ভোটারের মধ্যে মহিলা বেশি, পুরুষ কম। বাংলাদেশের ভোটারের মধ্যে মহিলা বেশি, তাহলে আস্তে আস্তে কিয়ামতের আলামত আসতেছে, আমি এটা বলতেছি। নেশা, মহিলা বেশি, মহিলা বৃদ্ধি হবে, হাতে এখন হবে যে 50 জন মহিলার জন্য আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন তত্ত্বাবধায়ক হবে পুরুষ, 50 জন মহিলা তত্ত্বাবধায়ক হবে একজন পুরুষ। মানে এমনও আছে ওইটার মধ্যে যে 50 জন মহিলা
একজন পুরুষকে জেনা করার জন্য দৌড়াবে, সে আর কিছু করতে না পেরে গাছের উপর উঠে পেশাব করে দেবে। কারণ 50 জন মহিলা যদি একজন পুরুষকে দাওয়া করে ধরতে পারে, তাহলে তেমনিও মারি ফেলবে, এমনিও মরে যাবে। আমি এটাও শুনেছি, এটা বাস্তব ঘটনা, যে একজন ফেরিওয়ালা ফেরি করতে গেছে, সে চতুর্দিকে কি কি বিক্রি করতে গেছে, মহিলারা ছাদ থেকে, ছতলার ছাদ থেকে ডাকছে তাকে, যে কি ওখানে গেছে, ওখানে জেনা করতে করতে তাকে মেরে ফেলছে। 60 জন মহিলা ছিল, 60 জন মহিলা পুরুষটাকে মেরেই ফেলেছে শেষ পর্যন্ত। তাহলে এই এখন আমরা কিয়ামতের আলামত কিছু কিছু দেখতেছি। পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি, যখন বান্দা জেনা করে, ব্যভিচার করে, ওহু মুমিনুন, তখন সে মুমিন থাকে না, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়, অথবা তার ঈমানের নূর চলে যায়। জেনা করেছে, ওয়ালা ইসরিকু সারিকু হিনা ইসরিকু, তখন চুরি করে, ওহু মুমিনুন, তখন সে মুমিন থাকে না, অথবা তার ঈমানের নূর চলে যায়। ওয়ালা ইসরিকু হিনা ইসরিকু, যখন মদ শরাব পান করে, ওহু মুমিনুন, সে তখন মুমিন থাকে না। ওয়ালা ইয়াকুলু, ওহু মুমিন, যে ব্যক্তি আরেকজনকে হত্যা করে, এটি ইসলামেরও নিষেধ, দেশের আইনেও নিষেধ। একজন আরেকজনের প্রাণকে যে এইভাবে সংঘাত করছে, কতল করছে, হত্যা করছে, এটা সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না। বলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু লিবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কাইফা ইউনজাউল ঈমানু মিনহু, তার থেকে ঈমান কিভাবে বের হয়, ঈমান বের হওয়ার পদ্ধতি কি? বলা হাকাজা ওয়াসাব্বাকা বাইনা সাবিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে নিজের আঙ্গুল মুবারককে এভাবে নেটের মধ্যে করেছেন, নেটের মধ্যে করেছেন, করার পরে সুম্মা আখরাজাহা, অথবা তাকে বের করে দিলেন, ফাইন তাবা আদা ইলাইহি হাকাজা ওয়াসাব্বাকা বাইনা সাবিহি, যখন সে তওবা করে, তখন শুনেন, যখন সে গুনাহ করে, তখন তার নেটটা গুনাহ করার আগে এমন ছিল, যখন সে গুনাহ করছে তখন তার নেটটা উঠে গেছে। এই যে তাকে এমন ছিল, ইমান মজবুত ছিল, এখন তার ইমানটা উঠে গেছে, এতে যেমন ছুটে গেছে, ইমানও ছুটে গেছে। সুতরাং তাই ব্যক্তি আমাদের অত্যন্ত জরুরি, এগুলোর প্রতি খেয়াল রাখা, মুমিন হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর পরবর্তী হাদিসে এসছে, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া মুমিন, কোন মুমিন যখন জেনা করে তখন মুমিন থাকে না, ইসরিকু সারিকু হিনা ইসরিকু, যখন চুরি করে মুমিন থাকে না, ওয়ালা ইসরিকু হিনা ইসরিকু, মুমিন থাকে না। আগের মতো হাদিস এটা, ওয়াকালা ইকরামা চাইতে আগের হাদিস এটা। এর পরবর্তীতে আছে লা ইয়াজনি জানি ওয়া মুমিন, লা ইসরিকু হিনা ইসরিকু ওয়া মুমিন, লা ইসরিকু হিনা ইসরিকু ওয়া মুমিন। সুতরাং এগুলো শরাব পান করলে, জানা করার সময়, চুরি করার সময় ইমান থাকে না। ও তওবা তো মারো যাবে, কিন্তু আল্লাহ তার জন্য তওবা রেখেছেন। ওরা আলেমের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তার জন্য তওবা আছে কিনা, হ্যাঁ, এই ধরনের একজন, এটা মিস্টার হাদিস আছে, একজন 99টা হত্যা করেছে, হত্যা করার পর একদিন বের হয়েছে যে 99টা মানুষ হত্যা করেছে, অথবা 30 অথবা 30 না, তার জন্য কোনো তওবা আছে কিনা। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, না, তার জন্য তওবা আছে কিনা। যে লোকটার কাছে জিজ্ঞেস করছে, সে বয়ে বলে দিল, অথবা তার মাসালা জানা ছিল না, সে বলছে যিনি 99টা হত্যা করেছে তার কিসের তওবা, তার তওবা কবুল হবে না। এই সামনের দিকে ওনাকে মেরে ফেলল, কয়জন এখন 100 মাইলের সেঞ্চুরি না, এই সেঞ্চুরি 100টা ঘুরে ফেললো, আর ওর সামনের দিকে যাওয়া আরম্ভ করলেন। তার অন্তরে বই আছে আল্লাহর একজন নেককার ওলির দরবারে, সে একজন নেককার বান্দার কাছে ফতোয়া জিজ্ঞেস করার জন্য যাচ্ছে, হঠাৎ করে সে মারা গেল। মারা যাওয়ার পর হঠাৎ করে মারা যাওয়ার কারণে দুই ধরনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা জান্নাতে টানে, জাহান্নামের ফেরেশতা জাহান্নাম নিয়ে যেতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী নাযিল করলেন, এখানে সেই নবীর কাছে ওহী নাযিল করে বললেন, আপনি একটা কাজ করেন, যেখানে থেকে সে বের হয়েছে, এখান থেকে আর যেখানে মারা গেছে, সে যেখানে এসে মৃত্যুবরণ করেছে, ওইটাও মাপ দেন। আর সেখান থেকে যে নেককার বা অলির কাছে যাওয়ার জন্য সে ছিল, সেটাও মাপ দেন। ওটা মাপ দেওয়ার পরে তখন দেখা গেল সেই যেখানে মারা গেছে এখান থেকে আল্লাহর অলির দরবারটা ছিল কাছে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন যে রহমতের ফেরেশতা তোমরা এটাকে জান্নাতে নিয়ে যাও। দেখেন আল্লাহ বাঁচানোর জন্য মানুষকে কেমন করে। অনেকে বলে তওবা নেই। আরে তওবা আছে, কখন আছে? হাত্তা ইউগার কেনা, যখন
মানে মৃত্যুর পথে সজ্জিত, মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে গেছে, মারা যাবে কিছুক্ষণ করে, তখনও তওবা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তওবা রেখেছেন, সেই তওবা করবে। হ্যাঁ, এর পরবর্তী হাদিস আছে, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আযম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমকক্ষ নির্ধারণ করা, যে আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন, আল্লাহ ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এগুলো বলা। বহুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করার পরে তুমি বলছো যে এখন খোদা অনেক আছে, নাউযুবিল্লাহ আল্লাহ অনেক, এগুলো বলা যাবে না। হ্যাঁ, উল্টু তুমায়ুন, এরপর আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি? বলা আন আন তাক তুলা বলা টাকা, যে নিজের সন্তানকে হত্যা করা, লিয়া আজল আন্যতামা মাকা, এই জন্য যে তোমার সাথে খাবে, তোমার সাথে সেই বলবে এ কাপড় তুমি দিতে হবে, এর ঘর দিতে হবে, পানি দিতে হবে, এগুলো চিন্তা করে করে কোনো সন্তান মারা যাবে না, কোনো সন্তান হত্যা করা যাবে না। হ্যাঁ, এখন আমাদের অনেক মা বোনেরা না বুঝে 4-5 মাস 6 মাস হয়ে যাওয়ার পরে গর্ভ নষ্ট করে ফেলে, ওই কেউ হত্যার সামিল। আল্লাহ জিজ্ঞেস করবেন কি আমাদের ময়দানে, যে এই ধরনের প্রতিলাদ কেন একে তুমি হত্যা করলা, কি কারণ, কারণটা কি? এই জিজ্ঞেস করে কুলতু সুমায়ুন, এরপরে গুণাগুণটি আম তাজনি অলীলতা জারিকা, নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জানা করা। এমনি সাধারণ মহিলার সাথে জানা করা চেয়ে প্রতিবেশীর মহিলার সাথে, প্রতিবেশী যে বিবাহ করছে এটা তো তার মহারানা দিয়ে বিয়ে করছে, তার বউর সাথে, তার স্ত্রীর সাথে তুমি কেন জানা করলো, এটা গুণা বেশি। এরপরে বললে জারেকা কলা ইয়া, যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যাকারতু লি আব্দুর রহমান ইবনে মাহাদির, যা এটা আগের মতো হাদিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, আল্লাহ আমাদেরকে রহমত দান করুক, আল্লাহ আমাদেরকে বরকত দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। যে সমস্ত গুণের কথা আমরা পড়েছি সেই সমস্ত গুণ থেকে আল্লাহ আমাদেরকে